পতিত পাবন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তি মাতা, যুগনায়ক মুক্তিবারিধি কর্মযোগী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, মাতা সত্যভামা এবং আজকের এই এমভি 90 নম্বরের পবিত্র ভূমিতে উদযাপিত মতুয়া ধর্ম অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ভক্ত এবং ভক্তিমতী মায়েদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। স্বতন্ত্র প্রণাম জানাই আমি সেই কর্মবীরদের, আমার বাবা চিত্ত, আমাদের সত্য, তারপরে 90 নম্বরের যেসব যুবক আবাল বৃদ্ধ বনিতা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রেমের বাজার মিলিয়েছে, তাদের চরণে আমার স্বতন্ত্র প্রণাম। হরি কল্প বৃক্ষে ফলে সঞ্জীবনী ফল, সে ফল বিলায় গুরু পরম দয়াল। হরি সঞ্জীবনী বৃক্ষে, হরি কল্প বৃক্ষে ফলে সঞ্জীবনী ফল, সে ফল বিলায় গুরু পরম দয়াল। গুরুচাঁদ আমাদের কি ফল সেই কল্প বৃক্ষের থেকে এনে বিলিয়েছে সে কথা আমাদের জানার দরকার আছে। সত্যিকারে একটু আগে আমাদের শিক্ষক বিধান বাবু যে কয়েকটা অতি গ্রহণযোগ্য কথা বলছিল, আমি তখন আবেগে আপ্লুত হয়ে যাচ্ছিলাম যে এ পথ বড় কঠিন, একা চলার পথ, ভারী কঠিন পথ। গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শের কথা যদি বলি না, 100 থেকে হয়তো 99 লোকই থাকবে না, বলবে এখানে নেই আমরা। ঠাকুর বলেছেন কি, কাদা কাদি ঢলাঢলি কতকাল করে এলি কিবা ফল তাতে পেলি বল। কাদা কাদি ঢলাঢলি কতকাল করে এলি কিবা ফল তাতে পেলি বল। কাজ দিয়ে কাঁদে যেই তার ভাগ্যে মুক্তি নেই, হবি নাকি বৈরাগীর দল। আমি এখানে ঠাকুরের কথা বলে গোড়ায় কান্নাকাটি করে মানুষের পুরুষার্থকে পুরো নপুংসক খর্ব করে দিয়ে বেরিয়ে যাব, বলবে খুব বড় গোসাই, ভালো গোসাই। একটা কথা জেনে রাখার দরকার, কোন গুরু গোসাই কোন শিষ্যকে, কোন ভক্তকে হাত ধরে নিয়ে কোনোদিন স্বর্গে যেতে পারবে না। গুরুদেব কি? গুরুদেব হচ্ছে একটা বট বৃক্ষ, যার নিচে গিয়ে জীবনের সমস্ত ক্লান্তি দূর করা সম্ভব সেই গুরু। আপদে বিপদে শয়নে স্বপনে মলমূত্র ত্যাগে যে আমাকে দুটো সৎ উপদেশ দিয়ে আমার জীবন শৈলীকে সুন্দর করে তুলতে পারবে, সেই হচ্ছে পরম গুরু। এটা বৈদিক গুরু নয়। গুরুচাঁদ ঠাকুর মতুয়া ধর্মের মধ্যে আর বৈদিক ধর্মের মধ্যে বহুত বহুত ফারাক, আকাশ পাতাল ডিফারেন্স। আমার গৌর সুন্দর যে পবিত্র বৈষ্ণব ধর্ম প্রচার করেছিল, সেই ধর্মটাও বৈদিক ধর্ম ছিল না, সেটাও বৈদিক ধর্ম ছিল না, অর্থাৎ ব্রাহ্মণ্যবাদী ধর্ম ছিল না। তার মধ্যে কোনো জাতপাত ছিল না, শুধু আমরা বুঝাবুঝির ফল। পরবর্তীতে যদি কোনো ধর্ম কলুষিত হয়েছে, সেটা তার জন্য সম্পূর্ণ দায়ী আমাদের অজ্ঞানতা আর এই ঘৃণ্য জাতপাত এবং সেই ভেদভাব সৃষ্টিকারী ব্রাহ্মণ্য সমাজ, ব্রাহ্মণ্যবাদ। স্বামী বিবেকানন্দ জীবনের শেষে দ্ব্যর্থ কণ্ঠে হতাশ হয়ে বলেছিলেন, পুরোহিততন্ত্র দেশ বিধ্বংসকারী বিষ। সাপের বিষ থাকে কেবলমাত্র দুটি দাঁতে, পুরোহিতদের প্রতি লোমকূপে লোমকূপে বিষ থাকে। এদের দ্বারা গরিবের এক মুঠো অন্যেরও উপকার হয় না। স্বামী বিবেকানন্দের বাণী। আমার গৌর সুন্দরও তথাকথিত সময় আমার বৈষ্ণব পবিত্র বৈষ্ণব ধর্মের স্রষ্টা যে, সে বলেছিলেন যে ব্রাহ্মণ্যবাদ তন্ত্র মন্ত্রে যাগ যজ্ঞে কোনোদিন ঈশ্বর পাওয়া যায় না, প্রেম ও ভক্তির দ্বারাই ঈশ্বর প্রাপ্তি হয়। প্রেম আর ভক্তি। আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সেই কথা বলেছেন, তন্ত্র মন্ত্র এগুলো তুচ্ছ, তন্ত্র বেদের মন্ত্র মিথ্যা জাতি কুল, জীবে দয়া নামে রুচি সব সাধনার মূল। আরো বহুত কঠিন কঠিন কথা বলে গেছে। অন্তিম পর্যায়ে এসে হরি বল, জয় হরি বল।
আমার কথা যতই মূল্যবান হোক, ঠাকুরের প্রক্রিয়া থেকে আর মূল্যবান বেশি নয়। এখন মহাসংকীর্তনের সময় হয়েছে, একটা কথা আমি এর মধ্যে বলে আমি আমার কথা সমাপ্ত করে দিচ্ছি। ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর দেখেছেন বুকে হাত দেওয়া। বুকে হাত দেওয়া কেন? একটা লোক বুকে হাত দেয় কেন? যখন তার বুকে বেদনা থাকে, ব্যথা থাকে। গুরুচাঁদ ঠাকুরের বুকে কি ব্যথা ছিল আমাদের জানতে হবে। ঠাকুর দেখেছিলেন আমি এই জাতের জন্য যে বাবা যে গুরুত্ব দায়িত্ব দিয়ে গেছিল আমাকে, আমি তার কিছুই করতে পারলাম না। যে কথা বোঝায় এসে তার কথা বুঝেই চলে যায়। যেমন তালতলায় আমাদের সেই ইয়ের কথা, প্রহ্লাদের কথা, টাকা দেবে বলে নিয়ে গেল, আমাদের সেন্সাস রিপোর্ট আনবে বলে, অবশেষে সেই প্রহ্লাদ কিন্তু টাকা দিতে মানা করলো। কেননা ব্রাহ্মণরা বলল যে সমস্ত জাতির স্বার্থে যে টাকা লাগবে, তুই কেন দোষী হতে যাবি এক ব্রাহ্মণ সমাজের কাছে, একা দিবি কেন? এই টাকা সবাই দেবে। গুরুচাঁদ ঠাকুরকে সে বলেছিল, ঠাকুর টাকা দিতে চেয়েছিলাম, আমি দিতে পারছি না। কেন? বলে তো সবার কাজে লাগবে, সবাই দেবে পয়সা, আমি একা কেন দেব? ঠাকুর তখন উগ্র রূপ ধারণ করে তালতলায় সেই ঘাটে রুদ্র রূপ ধারণ করে ঠাকুর। তাই সেই ঠাকুর জীবন লীলায় বলেছিলেন, কি বললেন? শ্রাদ্ধ আসরে কিংবা শ্রী হরিবাসরে দয়াময় গুরুচাঁদ বলে সকলে রে, বোকা জাতি অশিক্ষিত নীতি নাহি জানে, শ্রাদ্ধ বিবাহে ব্যয় করে অকারণে। শ্রাদ্ধ নয় পেট পূজা সাজাইয়া লয়, এত যে কষ্টের করি সব করে ক্ষয়। শ্রাদ্ধ নয় পেট পূজা সাজাইয়া লয়, এত যে কষ্টের করি সব করে ক্ষয়। শ্রদ্ধা হলে শ্রাদ্ধ হয় শাস্ত্রের প্রমাণ, মূল তত্ত্ব নাহি বোঝে যতে কই অজ্ঞান। ব্রাহ্মণের কূট চক্রে নিচে ক্ষয় হয়, পরিণামে করে শুধু হায় হায় হায়। গুরুচাঁদের বাণী। কে বলে যে গুরুচাঁদ ঠাকুর কোথায় ব্রাহ্মণ বাদ দিতে বলেছে? ব্রাহ্মণ বাদ আমরা দেই না কখনো। বহুত ব্রাহ্মণ তাদের ঘৃণ্য পৈতা পরিত্যাগ করে ব্রাহ্মণ্য ধর্ম ছেড়ে তারা এই মতুয়া ধর্মে এসে মিশেছে। বহুত ব্রাহ্মণ, তাদের যদি বিরোধ করি আমরা তাহলে হয় ব্রাহ্মণ্যবাদ। যে ব্রাহ্মণ্যবাদকে একাধিক ব্রাহ্মণ, আমার রাধামোহন চক্রবর্তী টাইটেল পরিত্যাগ করে খেপা টাইটেল হয়েছিল, রাধা খেপা। আসাম, ত্রিপুরা, যার লীলা বহুত অসংখ্য শিষ্য এখনো আছে সেখানে। তার যে রাধা খেপা লীলামৃত ছেপেছিলেন রাধামোহন চক্রবর্তী, আমার জগদীশ ভট্টাচার্য, অক্ষয় চক্রবর্তী, অনেক ব্রাহ্মণ তাদের ঘৃণ্য পৈতা পরিত্যাগ করে তন্ত্র মন্ত্র বিসর্জন দিয়ে বিশ্ব মানবিকতার ধর্ম এই মতুয়া ধর্মের মধ্যে এসেছিল। আজ যদি আমরা সেই ব্রাহ্মণের বিরোধ করি, হয় ব্রাহ্মণকে বিরোধ করি না। মতুয়া ধর্ম হচ্ছে বিশ্ব মানবিকতার ধর্ম। এখানে জাতপাতের কোনো লেশ নাই। আমরা যখন মেয়ে দেখতে যাই বলি না তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়। যদি মতুয়া ঘরের মেয়ে পাই, মতুয়া ঘরের ছেলে হলে গর্বে বুক ভরে ওঠে। আমাদেরও মা ওঠে না? সবার বুক ভরে ওঠে। কিন্তু যদি সেই জাতপাত সৃষ্টিকারী কবু হয় না মহান, তাদেরই যদি আমরা সমর্থন করি, তাদেরই যদি আমরা জাতপাত টিকে রাখার চেষ্টা করি, প্রকারান্তে আমাদের কি হয়? আমার হরি গুরুচাঁদ ঠাকুরের আদর্শ বিরোধী কাজ হয় কিনা বাবা? হয় কিনা? আমাদের সেই হরি গুরুচাঁদ ঠাকুরের আদর্শ বিরোধী কাজ করি। আর সেই কথার যখনই বলতে যাব, যখনই টিকিয়ে রাখতে যাব, তখনই সেই চলার পথ বড় কঠিন হয়ে যায়। কোনো এক গ্রামে এক শিক্ষক আমাকে এসে বলল, বাবা আমার তো মা মারা গেছে, আমি মতুয়ার মতে কাজ করতে চাই। বললাম ঠিক আছে, তুমি এ কাজ করো না বাবা, বহুত সিংহ মার্কা মানুষ ভেড়া হয়ে গেছে আমি দেখেছি, তুমি এ কাজ করো না। কেননা এখন অধিকাংশ সমাজের সমাজপতিরা তারা ভাবে বোধহয় তন্ত্র মন্ত্র ব্রাহ্মণ্যবাদ এটাই আমাদের পথের পাথিও। ও বলেছে, আমাকে বলছে, বাবা আমি বিএ পাস ছেলে, সরকারি চাকরি করি, কোনোদিন আমি ভেড়া বানবো না। বানবা না? না, চলো কাজ করে দিই। কাজ করে দিলাম।
পরবর্তীতে সেই গ্রামের লোক মিলিয়ে তাকে এক ঘরে করে দিল। সেই গ্রামের লোক যখনই এক ঘরে করে দিছে, তাকে সেই দুঃসময়ে সাহারা আমাদের মালকানগিরির অল্প কিছু মান্যগণ্য ব্যক্তি ছাড়া তার পেছনে কেউ ছিল না। এমন সময় এক গোসাই প্রবেশ করলো এই গ্রামে। আমি ভাবলাম কি জানো মা, আমি ভাবলাম যাক আমার কাজটা অনেক সরল হবে। মতুয়া গোসাই যখন সেখানে প্রবেশ করেছে, তাহলে যে জিনিস আমি গ্রামের লোকের বুঝাতে পারিনি, গ্রামের লোকেদের ও হয়তো বুঝাবে। সে যে কি ভেলকি ভাজ উল্টো পাল্টা বুঝায় দীক্ষা দেওয়া শুরু করে দিল, এক ধার দিয়ে সেখানে দীক্ষা দেওয়া শুরু করে দিল। তাহলে কি হলো পরিণাম? গ্রামের কাছে আমি অপ্রিয় হয়ে গেলাম, ঠিক আমার ঠাকুরের আদর্শ দেখাতে গিয়ে আমি একা হয়ে গেলাম। তাহলে এই পথ বড় কঠিন হলো না? চলার পথ একাই হয়ে গেলাম আমি। তাই এই পথ বড় কঠিন। আমার কথা, এত লোক সবাই যদি না বুঝে, এর মধ্যে যদি দুইজন একজন করে বোঝে, এক উড়িয়া ভাষা একটা কথা বলে, গটি গটি করি কিরি কটিয়ে হইয়ে, একজন করে আমাদের এই সমাজ তৈরি হবে একদিন। আমি সেই আশা নিয়ে আবার আমাদের মতুয়া ভাগ্য আকাশে সেই নবীন সূর্য কবে উদয় হবে সেই দিনের অপেক্ষায় বসে রইলাম। হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল। এরপরে যদি সময় করে কোনোদিন ঠাকুর আনে, আরো বিস্তারিত ভাবে প্রাণ খুলে আমি বলবো। আজকের মতন আমি সবার কাছে ক্ষমা চাইছি এখানে। বলে জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরিধ্বনি বলো, হরি চাঁদ গুরু চাঁদ তারক চাঁদ প্রেমানন্দে, হরিধ্বনি বলো, হরি বল।